ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির পশু চামড়া সংরক্ষণে সারা দেশের দাতব্য প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ৯,৮০০ টন লবণ বিতরণ করবে সরকার। এবছর সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হবে চট্টগ্রাম জেলায় ১,০০৫ টন লবণ। এছাড়া বান্দরবান পাবে সর্বনিম্ন ১৫ টন লবণ। আমরা একটু বিস্তারিত দেখে আসতে চাই সরকারের পক্ষ থেকে কোন জেলাকে কি পরিমাণ বরাদ্দ দেওয়া হচ্ছে লবণ। আমরা সর্বোচ্চ লবণ বরাদ্দ প্রাপ্ত যে জেলাগুলো সেই জেলাগুলোর নাম এখানে দেখছি: চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী। এবং সারা দেশে বলা হচ্ছে যে প্রায় ১ কোটির বেশি কোরবানির লক্ষ্যমাত্রা এবার নেওয়া হয়েছে এবং এই কোরবানির চামড়া সংরক্ষণের একটি প্রক্রিয়ায় লবণ একটি গুরুত্বপূর্ণ পণ্য এবং সেই লবণ সরকারের পক্ষ থেকে সরবরাহ করা হবে। সেটি এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে জেলাগুলো। আমরা যদি একটু দেখি, চট্টগ্রামে ১,০০৫ টন সর্বোচ্চ যে লবণ বরাদ্দ সেটি দেয়া হবে এবং এর পরেই রয়েছে ঢাকায় ৭০৫ টন লবণ বরাদ্দ দেওয়া হবে। এরপরে তৃতীয় অবস্থানে রয়েছে রাজশাহী জেলা। রাজশাহীতে ২৭০ টন লবণ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা হবে এবং এই বিনামূল্যে সরবরাহের যে বিষয়টি বলা হচ্ছে সেগুলো বিশেষ করে মসজিদ, মাদ্রাসা থেকে শুরু করে দাতব্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে যারা কোরবানির চামড়া সংরক্ষণ করে তাদেরকে সরকারের পক্ষ থেকে এই লবণ বরাদ্দ দেওয়া হবে। এটি ইতিমধ্যেই ঘোষণা দেওয়া হয়েছে। আমরা একটু আরও কয়েকটি জেলা রয়েছে যারা সর্বনিম্ন বরাদ্দ যেই জেলাগুলোকে দেওয়া হবে সেখানেও কিন্তু একটি তালিকা আমরা করেছি। তালিকাটা দেখাতে চাই। এখানে খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ৩টি জেলা রয়েছে এবং এই 3টি জেলায় সর্বনিম্ন যে লবণ বরাদ্দ সেই সর্বনিম্ন লবণ বরাদ্দের তালিকায় রয়েছে এই 3টি জেলা। খাগড়াছড়িতে দেখছি আমরা ৪৫ টন দেওয়া হবে এবং ৩০,০০০ টন দেওয়া হবে রাঙামাটিতে এবং ১৫,০০০ টন দেওয়া হবে বান্দরবানে। অর্থাৎ এই যে জেলাগুলো, জেলা অনুযায়ী যদি সাজানো হয় সেখানে সরকার এই 3টি জেলায় সবচেয়ে লবণ কম বরাদ্দ দিচ্ছে এবং সেই জেলাগুলোতে কোরবানির পরিমাণও কিছুটা কম হবে বলে ধারণা করা হচ্ছে। কেননা সেই সংখ্যার অনুপাতে আসলে লবণ বরাদ্দ দেওয়া হচ্ছে। যেই জেলাগুলোতে বা যেই বিভাগীয় অঞ্চলগুলোতে কোরবানি বেশি হয়, কোরবানির চামড়া বেশি সংগ্রহ করা হয় সেখানে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে এবং যেইখানে কম হয় সেখানে কম বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা আরেকটি বিষয় দেখতে চাই এখানে যে লবণ উৎপাদনের পরিমাণ। এবছর বলা হচ্ছে যে লবণ উৎপাদনের যে পরিমাণ সেটিতে অনেকটাই কম বলা হচ্ছে এবং ঘাটতির পরিমাণটি অনেক বেশি মনে হচ্ছে। এবার সরকারের পক্ষ থেকে উৎপাদন লক্ষ্যমাত্রা ২৫ লাখ টন বলা হলেও প্রকৃত উৎপাদন ১৭,৯২,০০০ টন, অর্থাৎ ২৫ লাখ থেকে ১৭ লাখ টন, অর্থাৎ পার্থক্যটা আমরা বুঝতেই পারছি যে উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে অনেকটাই ঘাটতি রয়েছে এবং এই ঘাটতি কীভাবে পূরণ হবে সেটি আসলে সরকার বা বিসিকের পক্ষ থেকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে যে এই লবণের ঘাটতি কীভাবে কমানো যায়।